আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার রাজনৈতিক কর্মজীবন শুরু 1982 সালে। 1982 আমি আমার ছাত্ররা রাজনীতিতে আমার যাত্রা শুরু, এবং 91 থেকে আমি এলাকার সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হই। এবং শুধু 16 বছর না, 82 সাল থেকে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা ছাত্ররা ছিলাম তখন অগ্রণী ভূমিকায়। এবং আমাদের তখন 88 সালে আমাদের একটা ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদ গঠিত হয় সব দলে মিলে। এবং 90-র যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল কারিগর ছিল ছাত্র সংগ্রাম পরিষদ। আর আজকে যেই 91-এর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদের মূল ভূমিকা দলকে ক্ষমতা আনার জন্য। এবং আমি ওইখান থেকে আমার যে উন্নয়নমূলক কাজ বলেন, সামাজিক কাজ, প্রত্যেকটার সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আমি মনোনয়ন করতে চাই একটা দীর্ঘ পথ। এখানে অনেক মনোনয়ন যাবে। এখানে যারা এখন পর্যন্ত নাম আসছে, আমাদের সভাপতি আজহারুল ইসলাম মান্নান ভাই আসছে, ওয়ালিউর রহমান আপেল ভাই, ইতিহাস বকুল ভাই আসছে, আপনার গিয়াসউদ্দিন আলহাজ গিয়াসউদ্দিন ভাই আসছে, আমি আলমুজাহিদ মল্লিক আসছি। এইখানে এতগুলা লোক আরো বাড়বে, আমার জানা মতে আরো 3 থেকে বাড়তে পারে। এইখানে আমরা যাদের কর্মকাণ্ড বা যা কাজ করছি দলের জন্য, দলের সুনাম যারা সম্মুখ রাখবে এবং যার তার দল থেকে তার যে জনপ্রিয়তা থাকবে এবং তার যে মেধা থাকবে, সমস্ত যাচাই বাছাই করে দল একজনকে মনোনয়ন দিবে। এবং দল যাকে মনোনয়ন দিবে, হোক আমি, হোক মান্নান ভাই, হোক আপেল ভাই, হোক ইমতিয়াজ ভাই, বকুল ভাই, কোনো সমস্যা নাই, আমরা তার নির্বাচন আমরা করে দিব। আমরা সোনারগাঁওবাসীকে মেসেজ দিচ্ছি, যেহেতু আমি একজন এমপি পদ প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, আমি আজকে এই মেসেজটা দিয়ে দিচ্ছি। এবং তারা আর আমি এটা আরো ব্যাপকভাবে আমি ঘোষণা দিব, এটা কিছুদিন পরে। আজকে আমি আমার পরসভার মাধ্যমে এটা, যেহেতু আপনি প্রশ্ন করছেন, নাহলে প্রশ্ন না করলে আমি ওই জায়গায় যেতাম না, আমি এটা ব্যাপকভাবে আরো এটা ঘোষণা দিব। আমি আমার সোনারগাঁওবাসীর কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা যদি মনে করেন আমি যোগ্য, আমি জনগণের কাজ করতে পারবো বা আমি এলাকার উন্নয়ন করতে পারবো, আমার একটা উদ্দেশ্য হইল যে আপনারা জানেন যে আমি চাই এই সোনারগাঁও হোক, সোনারগাঁও মতো একটা ঐতিহ্যবাহী উপজেলা, এই সোনারগাঁও হোক, সোনারগাঁও মতো দুর্নীতিমুক্ত এবং শিক্ষার আলো প্রসারিত হোক, মাদকমুক্ত সমাজ হোক, এবং আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। আমি সেই সোনারগাঁও স্বপ্ন নিয়ে আমি আমার অগ্রযাত্রা শুরু করি।